ঘুম আসছিল না বলে কথা বাইরে এসে পায়চারি করতে থাকে। তখনই অগ্নির সাথে ধাক্কা লাগে আর তারপর অগ্নি বলে, আবারও তুই না ঘুমিয়ে এখানে এসে গোবরগিরি করছিস। কথা বলে, আমার ঘুম আসছে না পাচক মশাই, খুব অস্থির লাগছে, সেজন্য এখানে হাঁটাহাঁটি করছিলাম। কিন্তু আপনি? তখনই অগ্নি বলে, আমি তো জল নিতে এসেছি, এসেই তোর এই কাণ্ড দেখতে পেলাম। অগ্নি মনে মনে বলে, আমারও তো ঘুম আসছে না, কিন্তু এই কথাকে কি করে জানাই? আমার যে ক্ষতিপূরণের টাকাটা দেওয়ার কথা, সেটা সময় তো হয়ে আসছে, আমি কি করে যে জোগাড় করবো বুঝতে পারছি না। এদিকে তিলকবাবুর ঘুম ভেঙে গেছে। তিলক বুঝতে পারে যে সে একটা অন্যায় করে ফেলেছে, আর সেটা হয়তো এতক্ষণে সবাই জেনেও গেছে। পালাতে যাবে ভেবেছিল, দেখে দরজাটা বন্ধ, তাই পালাতে পারছে না। জানলা দিয়েই তিলক পালিয়ে যায়। এদিকে চিত্রা ফোন করছে, আর তখনই ফোনটা ধরেছে তিলকবাবু। চিত্রা বলে, ভাগ্যিস আপনি ফোনটা ধরলেন, কি অবস্থা হয়েছে ওইদিকে? তখনই তিলক বলে, আমাকে তো প্রায় সবাই ধরেই ফেলেছিল, আমি জানি না কতটুকু বলেছি কি বলেছি, এখন আমি আশ্রম থেকে পালাচ্ছি, বলেই ফোনটা কেটে দেয়। চিত্রা তো খুব ভয় পেয়ে যায় আর ভাবে কি হবে এবারে। অগ্নিয়ার কথা সব সত্যি জেনে যায়নি তো? এদিকে অগ্নিয়ার কথাটা বেরোবে আর তিলককে পুলিশের হাতে তুলে দেবে এমনটাই কথা ছিল। ঘরে গিয়ে দেখে তিলক জানলা দিয়ে পালিয়েছে। আশেপাশে সব জায়গায় ভালো করে খোঁজখবর নেয় কথা, অগ্নি আর বাকি সবাই, কিন্তু তিলকবাবুর কোনো খোঁজ পায় না। আচার্য মশাই বলে, তিলকের এই কাণ্ড দেখে সত্যি আমি কি বলবো অগ্নিব, আমি নিজেই বুঝতে পারছি না। অগ্নিব বলে, না আচার্য মশাই, এখানে তো আর আপনার কোনো দোষ নেই, দেখছি আমরা কিভাবে ওকে ধরতে পারি। এরপর সবাই মিলে বাড়ি ফিরে যায়। তখনই নূপুর বলে, কি হয়েছে, সবার মুখগুলো এরকম ছোট হয়ে গেছে কেন? অগ্নি বলে, ওই তিলকবাবু নিজের মুখেই স্বীকার করেছিল ওই মুকুটটা চুরি করেছে, কিন্তু ও জানলা থেকে পালিয়ে গেছে, ওকে আমরা ধরতে পারিনি। কথা বলে, চিন্তা করবেন না পাচক মশাই, আমরা ওকে ঠিক ধরবই। মা আনন্দী যখন এতটা সাহায্য করেছে আমাদেরকে, বাকি সাহায্যটুকুও মা আনন্দী করবে। চিত্রা মনে মনে ভাবে, যাক বাবা, তিলক যে আমার নামটা নেয়নি, এটাই অনেক বেশি ভালো হয়েছে। এর মধ্যেই অগ্নির কাছে ফোন এসেছিল, অগ্নির কাছে মেসেজও আসে। অগ্নি দেখতে পায় ক্ষতিপূরণের টাকাটা 1 মাসের মধ্যেই দিতে হবে, কিন্তু এতগুলো টাকা কি করে জোগাড় করবে অগ্নি, সেটাই ভাবতে বসেছে। আর বলে, এতগুলো ক্ষতিপূরণের টাকা 1 মাসের মধ্যে আমি কি করে জোগাড় করব? সেটা শোনার পরেই কথা বলে, পাচক মশাই তো আমার জন্যই এখানে এসেছিল, পাচক মশাইকে এই টাকাটা দিয়ে সাহায্য করতেই হবে, কিন্তু কি করে জোগাড় করব আমি এই টাকাটা?